নমস্কার নমস্কার আমি অসীম। এখন শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি লেসন 7। এর আগে আমি চ্যাপ্টার 6 আলোচনা করেছি। তোমরা অবশ্যই কিভাবে ইংরাজির লেসন 7-এর বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেগুলো লক্ষ্য করবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো শুরু করা যাক। লেসন 7 দেখো, এ ড্রিম জার্নি। এখানে লেখা আছে এ ড্রিম জার্নি, একটা স্বপ্নের যাত্রা। এ ড্রিম মানে স্বপ্ন, তোমরা সকলেই জানো ড্রিম মানে স্বপ্ন। আর এই ড্রিম জার্নি মানে একটা স্বপ্নের যাত্রা। অন ইওর মার্ক, তৈরি হয়ে যাও। এটা দেখো, এখন আলোচনা করে দেখাচ্ছি। ছবি দেয়া আছে, দেখো একে তেকি দেওয়া আছে। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার্স নেম। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস, ছবিগুলির সাথে নামগুলি মেলাও। এখানে দেখো প্রথমে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার সাথে কোন লেখাটা ম্যাচ হবে সেটা ম্যাচিং করতে হবে। আমরা ছবিটা দেখেই বুঝতে পারছি যে এটা একটা রেলওয়ে স্টেশনের ছবি, তাহলে অবশ্যই এটা শিয়ালদা স্টেশন যে আছে দেখো, এটার সাথে এটা ম্যাচ করবে। তারপরে দেখো জিপিও লেখা আছে, জেনারেল পোস্ট অফিস। জিপিওর ফুল ফর্ম জেনারেল পোস্ট অফিস, তো এখানে ছবিতেও দেওয়া আছে, তাহলে এটা হবে জেনারেল পোস্ট অফিস, প্রধান ডাকঘর। এরপরে দেখো পরের ছবি ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল। তারপরে দেখো এখানে একটা বিমানবন্দরের ছবি দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি কোন বিমানবন্দর। এখানে দেখো, এখানে ম্যাচিংয়ে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। তো চলো এর পরের পাতায় আলোচনা করা যাক। এখানে দেখো কি দিয়েছে, দিজ আর দ্য ফেমাস প্লেস। দিজ আর দ্য ফেমাস প্লেস অফ এ পার্টিকুলার সিটি। বলছে একটা বিখ্যাত জায়গা, একটা শহর, নেম দ্য সিটি, সেই শহরের নাম বলো। তাহলে কোন শহরের নাম বলবে? অবশ্যই কলকাতা। টু বি, সাপোজ ইউ আর গিভেন দ্য চান্স টু ভিজিট এ প্লেস অফ ইউর চয়েস। ধরো তোমাকে সুযোগ দেওয়া হয়েছে কোনো একটা জায়গা পরিদর্শন করার সুযোগ দেওয়া হয়েছে এবং তুমি প্রথমে কোন জায়গাটা চয়েস করবে। হুইচ প্লেস দেন উড ইউ লাইক টু ভিজিট, কোন জায়গা তুমি পছন্দ করবে এবং কোন জায়গা তুমি পরিদর্শন করবে। উড ইট বি এ সিটি অর এ ভিলেজ, এটা কি শহর না গ্রাম। ডিসকাস উইথ দ্য ক্লাস, তোমার শ্রেণীকক্ষে তোমার বন্ধুদের সাথে এটা আলোচনা। তো এখানে দেখো দিয়েছে, ইফ আই গেট এ চান্স টু ভিজিট এ প্লেস অফ মাই চয়েস, যদি আমি সুযোগ পাই একটা জায়গা পরিদর্শন করার, আই উড লাইক টু ভিজিট শিলারিগাঁও, আমি প্রথমেই পছন্দ করব শিলারিগাঁও নামে একটা জায়গা। ইট ইজ এ ভিলেজ ইন দ্য কালিম্পং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত একটা গ্রাম। আই ওয়ান্ট টু ভিজিট শিলারিগাঁও, আমি এই গ্রাম পরিদর্শন করব, শিলারিগাঁও পরিদর্শন করব, কারণ ইট ইজ এ বিউটিফুল হিল স্টেশন, এটা একটা পর্বতে ঘেরা গাঁও। ইট অলসো অফার্স ওয়ান্ডারফুল গ্লিমস অফ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। তাহলে আমি শিলারিগাঁও যেতে চাই কারণ সেটি একটি সুন্দর পাহাড়ি জায়গা, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ঝলক পাওয়া যায়। অবশ্যই তোমরা যারা গেছো এই জায়গায় তারা নিশ্চয়ই এখানের প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃশ্য দেখে থাকবে। দেখো এখানে আবার শুরু করছি। লেটস রিড, এসো পড়ি। ঝিনুক লিভস উইথ হার মাদার
ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বসবাস করে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। এটা একটা সুন্দর শহর, পাহাড়ে ঘেরা একটা সুন্দর শহর, পাহাড় দ্বারা ঘেরা। ঝিনুকস ফাদার্স ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতা শহরে কাজ করেন। অন সাম উইকেন্ডস, সপ্তাহ শেষে হি কামস টু হিজ হোম, সে তার বাড়ি আসে। ডিউরিং দিস ভিজিটস হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। ডিউরিং দিস ভিজিট, পরিদর্শন করার সময়, হি টেলস, সে বলে, হার স্টোরিজ, তার গল্প, অ্যাবাউট কলকাতা, কলকাতা সম্পর্কে। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজড ঝিনুক, তার কিছু কিছু গল্প ঝিনুককে অবাক করে দেয়। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা বলেছে, তার বাবা কি বলেছে? তার বাবা বলেছে কলকাতায় মেট্রো রেল আছে। মেট্রো রেল তোমরা নিশ্চয়ই জানো, মেট্রো রেল মাটির নিচে দিয়ে চলে, মাটির নিচেই রেল লাইন থাকে এবং সেইখান দিয়েই দ্রুত গতিতে ট্রেন যাতায়াত হয়। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনাইজড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। ঝিনুক অবাক হয়ে গেছে কী কারণে? যে মাটির নিচে দিয়ে কীভাবে ট্রেন যায়, এত জোরে ট্রেন যায়, সেটা শোনার পরেই সে অবাক হয়ে গিয়েছিল। অন উইকেন্ড, সপ্তাহ শেষে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঝিনুকের আশা ছিল যে তার বাবা আসবে, বাট অন ফ্রাইডে, কিন্তু শুক্রবারে সন্ধ্যায় হার মাদার টোল্ড হার, তার মা বলল, ইয়োর ফাদার মে নট কাম টুমারো, তোমার বাবা আগামীকাল আসতে পারবে না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তিনি ব্যস্ত আছেন কতকগুলো এমার্জেন্সি কাজ, যেটাকে বলা হয় আর্জেন্ট ওয়ার্ক। সেই আর্জেন্ট কাজে ব্যস্ত আছে, মানে যে কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে সেটাকে বলা হয় আর্জেন্ট, এবং যেটা খুব না করলে নয়, একদম একান্ত প্রয়োজন, সেটাকে বলা হয় আর্জেন্ট ওয়ার্ক। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুক খুব দুঃখ পেয়েছিল। শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবাকে খুব মিস করছিল। শি হ্যাড হার ডিনার, সে তার ডিনার শেষ করেছিল। সাইলেন্টলি, নীরবে, অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, ঘুমাতে চলে গিয়েছিল। দেন শি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, তারপরে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল। যাক, এখান পর্যন্তই। এরপরে দেখো যেটা দেওয়া আছে ওয়ার্ড্রব প্রিটি। ওয়ার্ড্রবে কী আছে? ওয়ার্ড্রবে আছে প্রিটি। প্রিটি মানে বিউটিফুল, খুব সুন্দর। বিউটিফুল মানে সুন্দর। ডিস্ট্যান্ট, ফার অ্যাওয়ে, কিছুটা দূরে। উইকেন্ডস, এন্ডস অফ দ্য উইক, সপ্তাহের শেষ। স্যাটারডে অ্যান্ড সানডে, সেটা শনিবার রবিবার এরকম বোঝাতে পারে। অ্যামেজড, সারপ্রাইজ, অবাক হয়ে যা। আর্জেন্ট, ইমিডিয়েট, মানে তৎক্ষণাৎ, যেটাকে বলা হয় তড়িঘড়ি করে, সেটা হচ্ছে আর্জেন্ট। তো আমি প্রথমেই আগে রিডিং স্কিল যে আছে, রিডিংয়ের বিষয়গুলো যে আছে পার্ট 1 পার্ট 2 করে, সেই রিডিংগুলো আগে পড়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। অবশ্যই চতুর্থ শ্রেণীর বাচ্চাদের এগুলো দেখা উচিত, এবং বাড়ির মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, অবশ্যই সকল বাচ্চাদের, চতুর্থ শ্রেণীর বাচ্চাদের এগুলো দেখতে সহযোগিতা করবেন। তাতে করে তারা দ্রুত ইংরাজি বিষয়ে ডেভেলপ করবে, এবং যে সমস্ত অজানা শব্দগুলো আছে, সেই অজানা শব্দগুলোর সাথেও তারা পরিচিতি লাভ করবে। চলো পরের পার্টে রিডিংয়ে যাই। এখানে দেখো দিয়েছে, লেটস কন্টিনিউ। চলো। এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম, একটা সুন্দর পরী। এ বিউটিফুল ফেয়ারি মানে একটা সুন্দর পরী। ভিজিটেড হার ড্রিম, তার স্বপ্নে এসেছিল। আই নো, আমি জানি। ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, আর তুমি তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে চাইছো। ফেয়ারি সেট, পরী বলেছিল। ঝিনুক আক্সড ইগারলি, ঝিনুক খুব কৌতূহলের সাথে জিজ্ঞাসা করেছিল। উইল ইউ টেক মি টু কলকাতা, তুমি কি আমাকে কলকাতা নিয়ে যাবে? দেন, তারপর কি তুমি আমাকে কলকাতা নিয়ে যাবে? দ্য ফেয়ারি স্মাইল্ড,
পরী হেসেছিল। সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড। সে তার চকচকে জাদুদণ্ডটি তাকে দেখালো। কাকে দেখালো? ঝিনুককে দেখালো। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক। আর ঘটে গেল জাদু। সঙ্গে সঙ্গে জাদুদণ্ডটি যা দেখালো ঝিনুককে, সঙ্গে সঙ্গে একটা জাদু দেখা গেল, ঘটে গেল জাদু। ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড। সেই মুহূর্তেই ঝিনুক নিজে রাস্তায় দেখতে পেল, ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড, একটা ব্যস্ততম রাস্তায় গিয়ে দেখতে পেল। অ্যারাউন্ড হার সি স টলস বিল্ডিং, বড় বড় লম্বা লম্বা বাড়ি। মানে অ্যাকচুয়ালি এটা একটু পড়ে নিলেই বুঝতে পারবে, প্রথমটা হয়তো তোমাদের একটু অসুবিধা হবে। এখানটা কি বলতে চাইছে সেটা আর একটু পড়লে বিষয়টা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। মুভিং ট্রাফিক অ্যান্ড হারিং পিউপিল, ব্যস্ততম মানুষজন এবং রাস্তায় ট্রাফিকের আনাগোনা। দ্য লাউড ব্লারিং অফ হর্ন স্টার্টেলড হার, মোটরের হর্নের জোরালো কর্কশ আওয়াজ তাকে চমকে দিল। এরপরে দেখো পরের পাতায় কি আছে, দেখো সো দিস ইজ কলকাতা। সুতরাং এটা হয় কলকাতা। এক্সক্লেম ঝিনুক আবেগের সাথে বলল, আই হ্যাভ হিয়ার সো মাচ অ্যাবাউট কলকাতা। আমি কলকাতা সম্পর্কে অনেক শুনেছি। ফ্রম মাই ফাদার, আমার বাবার কাছ থেকে। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড, সুন্দর পরী মৃদু হেসেছিল। ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, তুমি কি চাও দেখতে এই ধরনের শহর? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড। ঝিনুক উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ আমি দেখতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন। তখন পরী আবার তার সেই জাদুদণ্ডটি স্পর্শ করে দিল। অ্যাট ওয়ান্স ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার। সঙ্গে সঙ্গে ঝিনুক কি দেখতে পেল? তার সামনে একটা নদী দেখতে পেল। লার্জ শিপস ওয়ার অ্যাঙ্কর্ড ইন দ্য রিভার, বিশাল বড় জাহাজ সেই নদীর পাশে নোঙর করেছে। অ্যাঙ্কর্ড মানে কি? অ্যাঙ্কর্ড মানে হচ্ছে নোঙর করা। অ্যাঙ্করের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাঙ্কর্ড। এ লট অফ অ্যাক্টিভিটিস ওয়ার গোয়িং অন, বিভিন্ন ধরনের কাজকর্ম সেখানে চলছে। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, এটা হলো কলকাতা বন্দর। দ্য ফেয়ারি সেড, পরী বলেছিল, কলকাতা ইজ সো ভেরি বিজি, কলকাতা হয় খুব ব্যস্ত। সেড ঝিনুক বলেছিল। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড ওয়ার্মলি, সেই সুন্দর পরী হাসলো, মৃদু হাসলো। ওয়ার্মলি মানে হচ্ছে ভালোবাসার সহিত যেটা হাসি আর কি, সেটা হচ্ছে স্মাইল্ড ওয়ার্মলি, খুব ক্লোজভাবে যেটাকে হাসা সেটাকে বলা হয় স্মাইল ওয়ার্মলি। লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন নাও, তুমি কি আমাকে নিয়ে যাবে ইডেন গার্ডেনে? ইডেন গার্ডেন তোমরা জানো একটা খেলার জায়গা, এখানে ক্রিকেট খেলা হয়। তোমরা কেউ এখানে গেলে অবশ্যই খেলা দেখে থাকবে। ঝিনুক স বিফোর আর এ ভাস্ট গ্রিন ফিল্ড, ঝিনুক দেখেছিল পূর্বে একটা বিশাল বড় সবুজ ক্ষেত্র। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হেয়ার, সৌরভ গাঙ্গুলি এখানে খেলা করেছিল। সি রিমেম্বার্ড, সে মনে করলো। দিস ইজ এ প্লেস, এটা হচ্ছে সেই জায়গা। অফ হিউজ এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, যেখানে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা হয়ে থাকে। সেট দ্য ফেয়ারি, পরী বলল। এরপরে ওয়ার্ড প্রবে এসো। ওয়ান্ড মানে জাদুদণ্ড। এই ম্যাজিক স্টিক হুইচ দ্য ফেয়ারি ইউজ, একটা জাদুদণ্ড যেটা পরীরা ব্যবহার করে থাকে। ব্লারিং পাইরিসিং সাউন্ড মানে হচ্ছে একটা শব্দ আর কি, সেটাকে বলা হয় ব্লারিং। স্টার্টেল শকড মানে আঘাত পাওয়া বা চমকে যাওয়া। অ্যাঙ্কর্ড মানে কি? অ্যাঙ্কর্ড মানে হচ্ছে কেপ্ট অ্যাটাচ, নোঙর করেছিল। অ্যাঙ্কর মানে এর আগেও বলে দিয়েছি, অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর করা। এরপরে দেখো পোর্ট, প্লেস হোয়ার শিপস লোড অ্যান্ড আনলোড গুডস, একটা জায়গা যেখানে জাহাজের মালপত্র লোড করা হয় এবং খালি করা হয়। ওয়ার্মলি, অ্যাফেকশনেটলি, লাভিংলি, সস্নেহে, এর আগেও বলেছিল স্মাইল ওয়ার্মলি, যেটা ভালোবাসার সঙ্গে আর কি, সস্নেহে। ওকে, বুঝতে পেরেছো? ভাস্ট লার্জ,
ভাস্ট মানে কি লার্জ, বিশাল, বড়। এরপরে দেখো পরের পাতায় এসে যাচ্ছি, লেটস কন্টিনিউ। দেখো পড়া শুরু করছি। কি আছে দেখো, ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, তুমি কি আমাকে দেখাবে মাটির নিচের ট্রেন? ঝিনুক আস্কড, ঝিনুক জিজ্ঞাসা করেছিল। হোয়াই নট, কেন দেখাবো না? লেট আস গো রাইট নাও, চলো। ফেয়ারি অ্যান্সার্ড, পরি উত্তর দিয়েছিল। এন্টার দ্য এসপ্লানেড মেট্রো স্টেশন, তারা পৌঁছে গেল এসপ্লানেড মেট্রো স্টেশনে। দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড। মুভিং স্টেয়ার মানে কি চলমান শহর, চলমান সিঁড়ি যেটাকে বলা হয়, চলমান সিঁড়ি সেখানে তাদের আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল, মাটির নিচে। আর ট্রেন কেম ইন্টু দ্য স্টেশনে ট্রেন আসলো, অ্যান্ড দে গট আপ, তারা উঠে পড়লো। ঝিনুক ওয়াজ থ্রিল্ড, ঝিনুক রোমাঞ্চিত হয়েছিল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, এরপরে আমাকে কোথায় নিয়ে যাবে? সি আস্কড ব্রিথলেসলি, সে রুদ্ধশ্বাস ফেলে বলল। মানে স্বপ্ন দেখছে তো, মানে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আবার বাচ্চা ছেলেদের কি হয় আবেগ বেশি, আবার অন্য কোথায় নিয়ে যাবে সেই ধরনের একটা চিন্তা ভাবনা সে করে বসছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও? দ্য ফেয়ারি আস্কড হার উইথ স্মাইল, পরি মৃদু হেসে তাকে বলল। ঝিনুক সেড, ঝিনুক বলল, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করতে চাই। ফেয়ারি ওয়াইভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, পরি তার আবার জাদুদণ্ড দিয়ে যা স্পর্শ করে দিল। ঝিনুক স এ রোড লাইন উইথ বুকস অপ অন আইদার সাইড, ঝিনুক পৌঁছে গিয়েছিল একটা রাস্তার ধারে যেখানে লাইন দিয়ে বিভিন্ন ধরনের বইয়ের দোকান খোলা আছে। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুকস অফ টুগেদার, আমি এত বই একসাথে কোনো দিনও দেখিনি। ঝিনুক এক্সক্লেম, ঝিনুক বলল, ঝিনুক বিস্ময়ে বলল, দিস ইজ কলেজ স্ট্রিট, এটা হয় কলেজ স্ট্রিট। দ্য ফেয়ারি সেড, পরি বলেছিল, পিপিল কাম হেয়ার, লোকেরা এখানে আসে টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, পুরাতন এবং নতুন বই কিনতে। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ, ঝিনুক সাথে সাথে দেখিয়ে দিল একটা বইয়ের দোকান। সি ওয়াজ ডিলাইটেড, সে খুব আনন্দ পাচ্ছিল। সি র্যান টুয়ার্ডস হিম, সে তার কাছে গেল। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, উঠে পড়ো, সেড এ ফ্যামিলিয়ার ভয়েস, এটা ছিল তার পরিবারের কারো কণ্ঠস্বর। ঝিনুক ওয়েক আপ ফ্রম হার ড্রিম, ঝিনুক তার স্বপ্ন থেকে উঠে পড়ল। ইট ইজ মর্নিং, সকাল হয়ে গেছে। আর ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং, তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে, হাসছে। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, সো হি কুড ম্যানেজ টু কাম হোম, সে প্রকৃতপক্ষে বাড়ি ফিরে এসেছিল। আফটার অল, কোথায় এসেছিল? বাড়ি এসেছিল। ম্যানেজ টু কাম হোম আফটার অল। এরপরে দেখো থ্রিল্ড, এক্সাইটেড, স্পটেড, নোটিসড মানে লক্ষ্য করা। তো এখানেও আমি দেখো বলেছিলাম ঠিক এই জায়গাটাতে দেখো স্পটেড দেখতে পাচ্ছ নিশ্চয়ই। স্পটেড মানে হচ্ছে লক্ষ্য করা। স্পটেড মানে কি, এই জায়গাটাতে আছে দেখো, স্পটেড মানে কি লক্ষ্য করা, নোটিস। স্পটেড মানে লক্ষ্য করা, নোটিস। এরপরে দেখো ফ্যামিলিয়ার, নোন মানে জানা। তো এখানেই আজকের যে সেই আলোচনা শেষ করছি। তো অবশ্যই অভিভাবিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ, চতুর্থ শ্রেণীতে যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে অবশ্যই তাদের এই ভিডিওর মাধ্যমে এই ক্লাসটা দেখাবেন, যাতে করে তারা খুব সহজ সরলভাবে চতুর্থ শ্রেণীর যে পাঠ্য বইয়ের যে ইংরাজি বিষয়ের যে পাঠগুলো আছে অতি সহজে তারা বুঝতে পারবে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসছি পরবর্তী অ্যাক্টিভিটি আছে, পরবর্তী ভিডিও নিয়ে, নেক্সট দিন পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। ওকে, বাই।